এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো গোল হয়েছে বোঁদে, একটাও লম্বা হয়নি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বোঁদেগুলো, একদম পুরো আমরা দোকান থেকে কিনে এনে খাই সেই রকমই। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজকে বানাবো বোঁদে। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন যাই রান্নাঘরে এবার। তো এই যে বোঁদে বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি বেসন। এই দেখুন, আর মিষ্টির মধ্যে সব থেকে সহজ রেসিপি বোঁদে বানানো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন বোঁদে। তা আমি এখানে একটা কাপ নিয়েছি, আর এই কাপ মেপেই বেসনটা নেব। তা আমি এখানে একটা কাপ মেপে বেসনটা নিচ্ছি। কাপ মেপে বেসনটা নিলে পরে সুবিধা হবে। তো এখানে আমি 1 কাপ দিয়েছি প্রথমে, আর এই চালনি দিয়ে চেলে দেবো। তো এই বেসনের মধ্যে একটা ডেলা ডেলা ভাব থাকে, সেটা আর থাকবে না। আমি এখানে 2 কাপ মতন বেসন দিচ্ছি। এবার বেসনটাকে আমি চেলে নেবো একটু। তো এরপরে আমি এই বেসনটাকে জল দিয়ে ভালো করে ফেটাবো। অল্প অল্প জল দিয়ে মাখাবো, প্রথমেই বেশি জল দিয়ে দেবো না। তো বেসনের মধ্যে আমি আর কিচ্ছু দিইনি, শুধু বেসন এখানে, আর এই অল্প অল্প জল দেবো। এই বেসনটা মাখাবার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তবেই বোঁদেগুলো একদম ঠিকঠাক হবে। অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে প্রথমে মাখিয়ে নিই। দেখুন, প্রথমে আমি বেসনটা এরকম ঘনত্ব করেছি, আর এটাকে ভালো করে 10 মিনিট ফেটাতে হবে। আমি এরকম করে ভালো করে 10 মিনিট ধরে বেসনটাকে ফেটাবো। এই দেখুন, বেসনটা আমার ফেটাতে ফেটাতে কত সুন্দর হয়ে গেছে, একদম পুরো ক্রিমের মতন হয়ে গেছে। তো বেসনটা আমার ফেটানো হয়েছে কিভাবে, কি করে, তাহলে আমি কিভাবে বুঝবো? তো এই দেখুন, আমি জল নিয়েছি, জলে একটু দিয়ে দেখবো। জলের মধ্যে আমি প্রথমে 1 ফোঁটা দিয়ে দেখবো যে বেসনটা ফেটানো হয়েছে কিনা। এই দেখুন, উপরে ভেসে উঠছে, তার মানে আমার বেসনটা ঠিকঠাক ভাবে ফেটানো হয়ে গেছে। তো আমি এই বেসনটার সঙ্গে আরেকটু জল মিশাবো, আর জল মিশিয়ে ঘনত্বটা একটু পাতলা করব। খুব বেশি পাতলা করব না, আবার খুব ঘনও রাখবো না। খুব বেশি পাতলা করলে বোঁদেগুলো লম্বা লম্বা হয়ে যাবে, গোল হবে না। এই দেখুন, আমার বেসনের ঘনত্বটা এরকম করেছি। খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি মোটাও রাখিনি। এবার আমি উনুনটা ধরিয়ে তেল গরম করে তারপর আপনাদের দেখাচ্ছি। উনুনটা আমার ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এবার বোঁদে ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিয়ে ভাজবো। আমি এখানে সাদা তেল দিচ্ছি। তো এই বোঁদেটা ভাজার জন্য এখানে দেখুন, আমি একটা স্পার্কেলের বাটি নিয়েছি, আর এই বাটিটা তো সবার বাড়িতেই থাকে। তো এই বাটিটাই আমি পেরে গরম করে করে ফুটো করে নিয়েছি। দেখুন, এটাতে করেই আজকে বোঁদে ভাজবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারাও পারবেন, আর খুবই সহজ বানানো। তো তেলটাও আমার গরম হয়ে গেছে, এবারে 1 হাতা করে এই বেসনের ব্যাটারটা দেবো, আর বোঁদেটা ভাজবো। তো বাটিটা এরকম উঁচুতে ধরবো, আর এই ব্যাটারটা দেবো। এই দেখুন, খুব উঁচুতে ধরলে হবে না, তাহলে বোঁদেগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে। আর এরকম একভাবে ধরে রাখতে হবে। দেখুন কিরকম পড়ছে, দেখুন কত সুন্দর, আর গোল গোল হচ্ছে একদম। আমার এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, তো লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো গোল হয়েছে বোঁদে, একটাও লম্বা হয়নি। তো যে কয়বার ব্যাটারটা দেওয়া হবে সেই কয়বার এরকম বাটিটা পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু বোঁদেগুলো লম্বা লম্বা হয়ে যাবে।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর বোঁদেগুলো কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন। তো এরকম বোঁদেগুলো আমার একরকম ভাজা হয়ে গেছে। এবার সামান্য আরেকটু ব্যাটার আছে। আর দোকানে দেখবেন একটু লাল রঙের থাকে, বোঁদের মধ্যে একটু লাল লাল কালার থাকে একটা বোঁদে। তো আমি সেটা করব, তার জন্য এই যে সামান্য একটু ব্যাটার রেখেছি, এটা দিয়েই বানাবো। এই যে একটু ব্যাটার আছে, এর মধ্যে এই যে একটু সামান্য ফুড কালার নিয়েছি, ফুড কালারটা দিয়ে দেবো, অল্প সামান্য দেবো। এবারে ভালো করে বেসনটাকে একটু মাখিয়ে নেব। এবার আমি এই লাল বোঁদে ভাজবো। দেখুন কত সুন্দর লাল রং হচ্ছে, একদম দোকানের মতন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সাদার মধ্যে লাল লাল, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার বোঁদেগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার একটা চিনির শিরা বানাবো। তো এখানে আমি কাপ মেপে বেসন নিয়েছিলাম 2 কাপ, সেই 2 কাপ চিনি নিয়েছি। এবার চিনিটা আমি দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনিতে 1.5 কাপ জল দেবো। চিনির শিরার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে রেখেছি, 2টো এলাচ দিয়ে দেবো। আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। আর সামান্য একটু আঠালো হলেই রসটা তৈরি হয়ে যাবে। বেশি খুব চিটচিটে করারও দরকার নেই, খুব পাতলা করারও দরকার নেই। খুব আঠালো করলে আবার রসটা বোঁদের বেশি ঢুকবে না, আবার পাতলা করলে নরম হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নেবো রসটা নিচে। এবার আমি এর মধ্যে রসের মধ্যে বোঁদেগুলো দিয়ে দেবো। বোঁদেগুলো দেওয়ার পরে আমি রসে 5 মিনিট একটু নাড়াচাড়া করে রাখবো, তাহলে রসটা বোঁদের মধ্যে খুব সুন্দর ঢুকে যাবে আর ওই রেডি হয়ে যাবে বোঁদেটা। 5 মিনিট একটু এরকম নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে রসটা সম্পূর্ণ বোঁদেতে ঢুকে যাবে। তারপরে 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমার বোঁদেগুলো কত সুন্দর হয়েছে। আমার রসালো বোঁদে তৈরি। এবার আমি বোঁদেটা প্লেটে তুলে নিচ্ছি। রস আছে একটু, রস থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বোঁদেগুলো, একদম পুরো আমরা দোকান থেকে কিনে এনে খাই সেই রকমই। একদম রসালো বোঁদে ঘরেই কম খরচে তৈরি হয়ে যাবে। আর 2 কাপ বেসনে কতগুলো বোঁদে তৈরি করেছি দেখুন। তা আমার বোঁদেগুলো কত সুন্দর হয়েছে দেখুন, বাড়িতেই খুব কম খরচে তৈরি করে নিলাম। আর কতটা রসালো হয়েছে একবার দেখুন, আর কত সুন্দর রস ঢুকেছে দেখুন বোঁদের ভিতরে, একদম রসালো বোঁদে। আর খুবই কম খরচে খুবই কম সময়ে তৈরি করা যায়। তো দেখলেন তো আমি কত সহজে বানিয়ে নিলাম ঘরে বসেই বোঁদে। দেখুন কম খরচে এক কথায় বলা যায় অনেক মিষ্টি বানিয়ে নিলাম। তা আপনারাও এরকম ভাবে বাড়িতে বানাবেন আর সবাই মিলে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তা আমার এই বোঁদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।